অসুস্থ অবস্থায় হাজারো চেষ্টা করলে ওই রকম মজা পাওয়া যাবে না। এই রকম ভাবে সুস্থ অবস্থায় যদি মালিকের ইবাদত যদি বেশি বেশি করিয়া যদি করতে পারি রে আম্মা জান, যদি অসুস্থ অবস্থায় যদি ওই রকম নাও যদি করতে পারি, আমার আল্লাহ ওই সুস্থ থাকা অবস্থায় ইবাদত করিয়া যেই রকম নেকি অর্জন করেছি ওই রকম সম পরিমাণ সওয়াব অসুস্থতা অবস্থায়ও আমার মালিক আমলনামার মধ্যে দান করবেন। এরপরে আসেন 3 নম্বর হলো ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা। আল্লাহর হাবিব বলেন উম্মত ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, আল্লাহর হাবিব বলেন দরিদ্রতা আসার আগে তোমরা সচ্ছলতাকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো। আল্লাহর হাবিব বলেন কারণ যেই রকম ভাবে সচ্ছলতা অবস্থায় আল্লাহ পাক আমাকে এখন যেই হালতে রেখেছেন আলহামদুলিল্লাহ, এটা মনে করিয়া দ্বীনের রাস্তায় কিছু দান করা, এটা মনে করিয়া আল্লাহ পাকের রাস্তার জন্য কিছু কিছু দান করা। যদি দেখা যায় এক সময় এমন একটা সময় এসে যাবে যে তখন আর দান করার মতো সেই ক্ষমতা থাকবে না, এই রকম ভাবে দরিদ্রতা এসে যাবে। যদি দরিদ্রতা এসে যায়, সচ্ছলতা অবস্থায় যদি আমি বেশি বেশি করে যদি দান করতে পারি, দরিদ্রতা এসে গেলে যদি ওই রকম দান আমি নাও করতে পারি, তাহলে আল্লাহ তাআলা ও সচ্ছলতা অবস্থায় দান করিয়া যেই রকম নেকি অর্জন করেছি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরিদ্রতা অবস্থায় ওই রকম সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ আমার আমলনামার মধ্যে দান করবেন। 4 নম্বর হলো ফারাগাকা ক্বাবলা শুগলিকা। আল্লাহর হাবিব বলেন উম্মত তোমরা ব্যস্ততা আসার আগে তোমরা অবসরতাকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো। কারণ এক সময় এমন একটা সময় এসে যাবে ব্যস্ততা, ওই সময় হাজারো যদি চেষ্টা করি সময় মতো আমল করা যায় না, ব্যস্ততা এসে গেলে সময় মতো কোরআন তেলাওয়াত করতে চাইলেও আর কোরআন তেলাওয়াত করা যায় না। এই রকম ভাবে যখনই অবসর থাকি তখনই মালিকের ইবাদত একটু বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি অবসর থাকা অবস্থায় যদি আল্লাহ তাআলার ইবাদত যদি বেশি বেশি করে যদি করতে পারি, ব্যস্ততা এসে গেলে যদি ওই রকম নাও যদি করতে পারি, আল্লাহকে যদি বলি আল্লাহ অবসর থাকা অবস্থায় তো তোমার ইবাদত বেশি বেশি করেছিলাম রে আল্লাহ, এখন ব্যস্ততার কারণে তো ওইরকম পারি না। আল্লাহ তাআলা ব্যস্ত থাকা অবস্থায়ও অবসরতার মতো সওয়াব আমলনামার মধ্যে আমার আল্লাহ দান করে দিবেন। এরপরে 5 নম্বর হলো হায়াতাকা ক্বাবলা মাউতিকা। আল্লাহর হাবিব বলেন মৃত্যু আসার আগে তুমি বান্দা, আল্লাহর হাবিব বলেন মৃত্যু আসার আগে তুমি দুনিয়ার হায়াতটাকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো। এ আম্মা জান সময় থাকতে মালিকের ইবাদত একটু বেশি বেশি করিয়া করার চেষ্টা করব রে আম্মা জান। কথাগুলো বুঝবার জন্য বলি, আজকে তো আমরা দুনিয়ার মোহে পড়িয়া পড়িয়া কত সময় আমরা নষ্ট করতেছি, জিন্দেগি কোন গতিতে আমরা আমাদের হায়াতটা চালাইতেছি তা তো দেখা যায় নিজেকে নিজে মাঝে মধ্যে অপরাধী মনে হয়। এই চোখ দিয়া আল্লাহ পাকের সামনে কিভাবে দাঁড়াইব, এই চেহারা নিয়া মালিকের সামনে কিভাবে আমি দাঁড়াইব। মন তুই এই দুনিয়ার
মোহে পড়ে মন তুই এই দুনিয়ার মোহে পড়ে করিলি কত বাহানা এই যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা মন তুই এই দুনিয়ার মায়ায় পড়ে মন তুই এই দুনিয়ার লোভে পড়ে করলি কত বাহানা এই যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা মন তুই এই দুনিয়ার মায়ায় পড়ে মন তুই এই দুনিয়ার লোভে পড়ে মন তুই এই দুনিয়ার মোহে পড়ে করলি কত বাহানা 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা ভাই বেরাদার কতই ছিল ভাই বেরাদার কতই ছিল একই সব হারালো ভাই বেরাদার কতই ছিল একই সব হারালো তুমি আমি কেউ রব না তুমি আমি কেউ রব না দিতে হবে রাওয়ানা 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা এরে আম্মা জান কথার দিকে খুব খেয়াল করে শুনে রাখবেন দুনিয়ার হায়াতটা তো একের পর এক ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর চলে যাইতেছে এরে আম্মা জান সময়টাকে কতটুকু কাজে লাগাইলাম এরে আম্মা জান আপনাদের এলাকার মধ্যে কত সুন্দর একটা প্রতিষ্ঠান হয়ে গেছে নিয়ামত মনে করবেন কত সুন্দর প্রতিষ্ঠান আল কারিম ইসলামিয়া মাদ্রাসা এই মাদ্রাসা আপনাদের এলাকার জন্য অত্যন্ত দামি একটা সম্পদ সন্তানকে হাফেজ বানাইবেন সন্তানকে কোরআনের হাফেজ বানাইবেন
সন্তানকে আলেম বানানোর চেষ্টা করবেন। যখন আপনি মৃত্যুবরণ করবেন রে আম্মা জান, যখন মৃত্যুবরণ করবেন, আপনার সন্তান আপনার লাশের পাশে বসিয়া বসিয়া কোরআন তেলাওয়াত করবে। যখন দুনিয়া থেকে চলে যাইবেন, আপনার সন্তান আপনার জন্য মাসে মাসে কোরআন শরীফ খতম করে সওয়াব ফাটাইবেন। এরে আম্মা জান, আপনার কি মন চায় না যে একজন হাফেজে কোরআনের বাবা হবেন? আপনার কি মন চায় না যে একজন আলেমের বাবা হবেন? আপনার কি মন চায় না যে একজন মুফতি সাহেবের মা হবেন? এরে আম্মা জান, এমন কোরআন শিখে এমন কোরআন পড়াইবার জন্য বলতেছি, যেই কোরআনের ভুল আজও পর্যন্ত কেউ বাইর করতে পারে নাই। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে নিজেই বলে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফিহি, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের ভুল আজও পর্যন্ত, যেই কিতাবের ভুল আজও পর্যন্ত কেউ বাহির করতে পারে নাই। এরে আম্মা জান, এই কোরআন এমন একটি কোরআন, ওই কোরআনকে যদি আমি জিজ্ঞেস করি, কোরআন তুমি কি জন্য জমিনের মধ্যে আগমন করেছ? কোরআন উত্তর দেয়, হুদাল্লিল মুত্তাকিন। কোরআন বলে আমি মুত্তাকিদের হেদায়েতের জন্য জমিনের মধ্যে এসেছি। কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোরআন তুমি কোন মাসে জমিনের মধ্যে এসেছ? কোরআন নিজেই উত্তর দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি রমজান মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন বলে আমি রমজান মাসের মধ্যে জমিনের মধ্যে আগমন করেছি। এই জন্য কোরআনটা হলো মুত্তাকিদের হেদায়েতের জন্য। এই কোরআন যদি নিজের সন্তানকে যদি শিখাইতে পারি রে আম্মা জান, তো দুনিয়ার মধ্যেও আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবেন, আখিরাতের মধ্যেও আমার আল্লাহ আপনাকে কামিয়াবি দান করবেন। এরে আম্মা জান, কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের ভুল আজও পর্যন্ত কেউ বাইর করতে পারে নাই। একটা লাইন তো দূরের কথা, একটা হরফ তো দূরের কথা, একটা নক্তার ভুল আজও পর্যন্ত কেউ বাইর করতে পারে নাই। এই কোরআন এমন একটি কিতাব রে আম্মা জান, বলে এই কোরআন এমন একটি কিতাব, যেই কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ সাথে সাথে তার জিন্দেগীর সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। কোরআন এমন একটি কিতাব, যেই কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। শুধু তাই নয়, বলে এই কোরআন তেলাওয়াত করলে গুনাহ মাফ হয়। শুধু তাই নয়, বলে কোরআনের দিকে তাকায়া থাকলেও আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। দুনিয়ার মধ্যে চার জিনিসের দিকে তাকাইলে গুনাহ মাফ হয়। এক নাম্বার হলো বাইতুল্লাহ, দুই নাম্বার হলো কিতাবুল্লাহ, তিন নাম্বার হলো কুতুবুল্লাহ, চার নাম্বার হলো মা বাবা। এক নাম্বার হলো বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘরের দিকে তাকাইলে গুনাহ মাফ হয়। দুই নাম্বার হলো কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ মানে আল্লাহ পাকের কিতাব কোরআনের দিকে তাকাইলে গুনাহ মাফ হয়। তিন নাম্বার হলো কুতুবুল্লাহ, তিন নাম্বার হলো কুতুবুল্লাহ, আল্লাহ পাকের কুতুবদের দিকে তাকাইলে গুনাহ মাফ হয়, আল্লাহ পাকের ওলিদের দিকে তাকাইলে গুনাহ মাফ হয়। চার নাম্বার হলো মা বাবা, মা বাবার দিকে তাকাইলে আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। এরে আম্মা জান,
বুঝাবার জন্য বলি, খুব খেয়াল করে শুনে রাখবেন। এই জমিনের মধ্যে এমন একটা ঘটনা এসে গেছে ইতিহাসের মধ্যে, যে একজন দুঃখিনী মায়ের 4 জন সন্তান, 4 জনকে ওই মা কোরআনে হাফেজ বানাইলেন, আলেম বানাইলেন। রে আম্মা জান, কথার দিকে খুব লক্ষ্য করে শুনে রাখবেন। আমি এই আলোচনাটা করার উদ্দেশ্য হলো, আপনাদের এলাকার মধ্যে আল্লাহ তাআলা যেই প্রতিষ্ঠানটা দান করেছেন, আল কারিম ইসলামিয়া মাদ্রাসা, আপনাদের জন্য একটা গনিমত, আপনাদের জন্য একটা নিয়ামত। কথার দিকে লক্ষ্য রাখবেন। ইরে আম্মা জান, বলতেছিলাম দুঃখিনী একজন মায়ের ঘরে আল্লাহ পাক 4 জন সন্তান দান করেছেন। ছোট ছোট সন্তানদেরকে ছোট ছোট রাখিয়া তাদের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই দুঃখিনী মা 4 জন সন্তানকে কত কষ্ট করিয়া মাদ্রাসার মধ্যে পড়াইলেন। সকাল বেলায় ওই মা মানুষের বাড়ির মধ্যে কলস ফুরাইয়া, পানির কলস ফুরাইয়া দিতেন। তখন মানুষ কিছু টাকা হাতের মধ্যে দান করতেন, ওই টাকা দিয়ে সন্তানের পড়ালেখার খরচ চালাইতেন। ওই মা যখন একদিন তার মৃত্যুর সময় যখন এসে গেছে, মৃত্যুর সময় এসে গেছে, 4 জন সন্তান চারপাশে বসা। মা, ওই দুঃখিনী মা বড় সন্তানের দিকে তাকায়া বলতেছে, আম্মরে সন্তান, ওরে আমার বড় সন্তান, তোদেরকে আমি কত কষ্ট করিয়া আলেম বানাইলাম, কোরআনে হাফেজ বানাইলাম। আজকে আমার মৃত্যুর সময় এসে গেছে রে সন্তান, আমার মৃত্যুর সময় এসে গেছে। কোরআনের মধ্যে শুনছিলাম যে কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা ইয়াসিন। ওই সূরাটা আমার মৃত্যুর সময় আমার পাশে বসিয়া বসিয়া কোরআন তেলাওয়াত করো। বড় সন্তান কোরআন তেলাওয়াত শুরু করে দিছে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এইভাবে বড় সন্তান কোরআন তেলাওয়াত করা শুরু করে দিছে। এরপরে ওই দুঃখিনী মা মেজো সন্তানের দিকে তাকা বলতেছে, এরে মেজো সন্তান, আমার মৃত্যুর সময় এসে গেছে। তোদেরকে আমি কত কষ্ট করিয়া আলেম বানাইলাম, তোদেরকে আমি কত কষ্ট করিয়া কোরআনে হাফেজ বানাইলাম। এরে মেজো সন্তান, আমার মৃত্যুর সময় এসে গেছে রে সন্তান। কোরআনের মধ্যে শুনছিলাম সূরাতুল রহমান নামে একটা সূরা আছে, ওই সূরাটা আমার মৃত্যুর সময় এখন আমার সামনে বসিয়া বসিয়া একটু তেলাওয়াত করো। মেজো সন্তান সূরা রহমান তেলাওয়াত শুরু করে দিছে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان। মেজো সন্তান কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। এরে আম্মা জান, ও কুতুবপুর এলাকাবাসীর আমার আম্মা জানেরা, খুব খেয়াল করে শুনবেন। এরপরে সেজো সন্তান 3 নম্বরে যেই সন্তানটা আছে, ওই সন্তানের দিকে তাকাইয়া দুঃখিনী মা ওই সন্তানের দিকে তাকায়া বলতেছে, এর সন্তান
সন্তান, আমার মৃত্যুর সময় এসে গেছে। কোরআনের মধ্যে শুনেছিলাম সূরাতুল মুলক নামে একটা সূরা আছে। আমার মৃত্যুর সময় এসে গেছে রে সন্তান, এখন তুমি বসিয়া বসিয়া আমার সামনে সূরাতুল মুলক তেলাওয়াত করো। 3 নাম্বার যেই সন্তানটা, সেজো সন্তানটা সূরাতুল মুলক তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সেজো সন্তান কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে রে আম্মা জান। এরপরে ছোট যেই সন্তানটা, ওই সন্তানটা হলো কোরআনে হাফেজ। ওই ছোট সন্তানের হাত মা বড় সন্তানের হাতের উপরে উঠা দিয়ে বলতেছে, এরে বড় সন্তান, এটা হলো তোদের ছোট ভাই। আমি যদি দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে চলে যাই, এই ছোট ভাইয়ের উপরে গায়ের উপরে তোমরা কখনো হাত উঠাইবা না। যদি হাত উঠাও আমি দুনিয়া থেকে বিদায় নিয়েও শান্তি পাব না। যখন মা কিছুক্ষণ পর ওই দুঃখিনী মা দেখতেছে কে যেন পাগড়ি মাথায় দিয়ে ঘরের ভিতরে আগমন করতেছে, লম্বা জামা গায়ে দিয়ে। আজরাইল যখন ঘরের ভিতরে প্রবেশ করিয়া যখন ওই মহিলাকে দুনিয়া থেকে যখন বিদায় করে দিলেন, এখন জানাজাকে পড়াইবে 4 জন সন্তান কোরআনে হাফেজ আলেম। পার্শ্ববর্তী মাদ্রাসা, ওই মাদ্রাসা বড় মাদ্রাসা। জানাজা যখন উপস্থিত, বড় সন্তান মাদ্রাসার মুহাদ্দিস সাহেব হুজুরকে ডাক দিয়ে বলতেছে, মুহাদ্দিস সাহেব হুজুর, আমার মায়ের জানাজা আপনি পড়ায়া দেন। মুহাদ্দিস সাহেব হুজুর বলে, এরে শহরে সন্তান, তোদের মায়ের জানাজা তোমরা পড়াইবা, কারণ তোদের মায়ের সাথে তোমাদের রক্তের সম্পর্ক আছে। তোদেরকে কত সুন্দর করিয়া নিজে কষ্ট করিয়া তোদেরকে আলেম বানাইছে, নিজে কষ্ট করিয়া তোদেরকে কখনো কষ্ট করতে দেয় নাই। ওই মা কষ্ট করিয়া তোদেরকে কোরআনে হাফেজ বানাইছে। অতএব আজকে তোমরা তোদের মায়ের জানাজার ইমামতি করবা। বড় সন্তান জানাজার ইমামতি করার পর মায়ের দাফন কাফনের কাজ শেষ করিয়া রাত্রির বেলায় যখন 4 জন ওই সন্তান 4 ভাই একই সাথে যখন ঘুমাইতেছে, হঠাৎ বড় ভাই গভীর রাত্রে ঘুম থেকে উঠিয়া দেখতেছে ছোট ভাই বিছনার মধ্যে নাই। বড় ভাই পেরেশান হয়ে গেলেন, আমাদের ছোট ভাই কই গেল? বড় ভাই খোঁজ করতে করতে ওই যে গোরস্থানের মধ্যে যায়া দেখতেছে ছোট ভাই মায়ের কবরের সামনে, মায়ের কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। ছোট সন্তান দেখতেছে গভীর রাত্রের মধ্যে ওই সন্তান মায়ের কবরের পাশে দাঁড়ায়া দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করছে। এরে কুতুবপুর এলাকাবাসীর আমার আম্মা জান, আপনাদের কি মন চায় না যে একজন কোরআনে হাফেজের বাবা হবেন? আপনাদের কি মন চায় না যে একজন আলেমের বাবা হবেন? আপনার কি মন চায় না যে একজন মুফতি সাহেব হুজুরের বাবা হবেন? ও আম্মা জান, আপনাদের কি মন চায় না যে একজন হাফেজে কোরআনের মা হবেন? আপনাদের কি মন চায় না যে একজন আলেমের মা হবেন, যাতে করে আপনার সন্তানও
মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার জানাজার ইমামতি করতে পারে, যাতে করে আপনিও দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার সন্তান যাতে করে আপনার লাশের পাশে বসিয়া বসিয়া কোরআন তেলাওয়াত করতে পারে। এই জন্য আমি বলে যাব যে কুতুবপুর এলাকাবাসীর সমস্ত আম্মাজানেরা, এমনকি সমস্ত পুরুষেরা সবাই নিয়ত করবেন যে আমরা আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসা আল কারিম ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি করাইয়া দ্বীনের লাইনে কোরআনী শিক্ষায় শিক্ষিত করব ইনশাআল্লাহ। যতটুক আলোচনা করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুল ত্রুটি ক্ষমা করে সঠিক কথাগুলোর উপর আমাকে আপনাকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন।